আসসালামু আলাইকুম। দীর্ঘ 15 বৎসর আওয়ামী হানাদার বাহিনীর অত্যাচারে, নির্যাতনে সব কিছু সহ্য করে রাজপথে টিকেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 15টি বৎসর এমন কোনো অত্যাচার নাই, জুলুম নাই, নির্যাতন নাই যে আওয়ামী হানাদার বাহিনী করেনি এই দলটির উপরে। এবং পাশাপাশি জামাত ইসলামকে এই আওয়ামী হানাদার বাহিনী 15 বছর ধরে নির্যাতন করতে করতে একেবারে পঙ্গু করে রেখেছিল। আজ সেই নির্যাতন এনসিপির উপরে তারা করেছে। আপনারা জানেন 64 ডিস্ট্রিক্টে এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসাবে আজকে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ছিল। সেই এনসিপির পদযাত্রায় আওয়ামী হানাদার বাহিনী কিভাবে নির্লজ্জভাবে আক্রমণ করেছিল, কিভাবে সেখানে আক্রমণ করে এনসিপির মঞ্চ এবং তাদের চেয়ার ভাঙচুর করেছে এবং এনসিপি সহ পুলিশের উপরে কিভাবে আক্রমণ করেছে আপনারা সবাই দেখলেন, বিভিন্ন পেপার পত্রিকা এবং মিডিয়াতে দেখেছেন। দীর্ঘ 15টি বছর তারা সাধারণ মানুষের উপরে যেভাবে জুলুম নির্যাতন চালিয়েছে, যার ফলে আপনারা জানেন জুলাই থেকে, গত বছরের জুলাই থেকে আগস্ট পর্যন্ত 36 দিনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা এদেশ ছেড়ে পালিয়ে যায়। কিন্তু তার দোসররা এখনো এদেশে রয়ে গেছে। তারা মনে করছে শেখ হাসিনা হয়তোবা ফিরে আসবে, কিন্তু তারা এটা বুঝতে পারছে না যে শেখ হাসিনার নামে 250-র মতো হত্যার মামলা হয়েছে এবং 1400 শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। তার ডকুমেন্ট প্রমাণ জাতিসংঘের হাতে চলে গেছে এবং বিবিসির হাতে বিভিন্ন ধরনের ডকুমেন্ট আছে। শেখ হাসিনা নির্দেশ দিয়েছিল যে হত্যা করেছিল। এতদা সত্ত্বেও আওয়ামী হানাদার বাহিনীর কিছু কিছু নেতাকর্মী মনে করছে যে শেখ হাসিনা ফিরে আসবে। বিনা উস্কানিতে, বিনা দোষে আজ গোপালগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এনসিপির নেতাদের উপরে আক্রমণ করা হয়। এ জঘন্য আক্রমণের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সকল রাজনৈতিক দল। শুধুমাত্র আওয়ামী দোসর, জাতীয় পার্টি ছাড়া এবং জিএম কাদের ছাড়া সকল রাজনৈতিক দল এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অতি দ্রুত এ হামলার পদক্ষেপ নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব এর তীব্র নিন্দা জানিয়েছেন এবং এর উদ্বেগ প্রকাশ করেছেন। এই হামলার উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এই হামলার, নেক্কারজনক হামলার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন এবং যত দ্রুত সম্ভব এই হামলা তদন্ত করে দোষীদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূর বলেছেন যত দ্রুত গতিতে সম্ভব এই হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে, অন্যথায় তারা কর্মসূচি দিতে বাধ্য থাকবে। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস এবং বিভিন্ন নেতারা এবং মুফতি সৈয়দ রেজাউল করিম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং উনি বলেছেন যত দ্রুত সম্ভব হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় নিয়ে আসতে হবে। এছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশে এই হামলার প্রতিবাদে কর্মসূচি দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির এর প্রতিবাদে কর্মসূচি দিয়েছেন এবং দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল এই হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এবং প্রতিবাদ জানিয়েছেন। এনসিপির নেতা হান্নান মাসুদ এই হামলা জড়িত নেতাদের, আওয়ামী লীগ দোসরদের দ্রুতগতিতে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন এবং সার্জিস আলম এই হামলার জন্য ডাক দিয়েছেন সারা বাংলাদেশ থেকে যেন গোপালগঞ্জে যাওয়া হয় এবং এই হামলাকারীদের যেন প্রতিরোধ করা হয়। এবং এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ
এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং সে একজন রাগী মানুষ, আপনারা জানেন, কারণ সে একজন ভালো মানুষ, অত্যন্ত রাগী মানুষ। সে বারবার এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং প্রতিক্রিয়াও দেখিয়েছেন যে হামলার দ্রুতগতিতে প্রতিরোধ করতে হবে। এবং এনসিপি সভাপতি নাহিদ ইসলাম বলেছেন যে আমরা যুদ্ধ করতে আসিনি, শান্তির জন্য এসেছি। আমরা এই গোপালগঞ্জ জেলাকে পরিবর্তন করতে আসেনি, আমরা শান্তির বার্তা দিতে এসেছি, এনসিপির সভাপতি নাহিদ ইসলাম বলেছেন। আপনারা সবাই জানেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইতিপূর্বে কিন্তু বারবার বলেছিল যে এই গোপালগঞ্জ দেশের জন্য অশুভ শক্তি। উনি বলেছিলেন এই গোপালগঞ্জকে বদলে দিতে হবে। শেখ হাসিনার যে গোপালগঞ্জ, এরা বাংলাদেশের জন্য একটা অশুভ শক্তি। অনেক দিন আগে বেগম খালেদা জিয়া বুঝতে পেরেছিলেন যে সারা বাংলাদেশের মধ্যে গোপালগঞ্জ হচ্ছে একটা অশুভ শক্তি, অশুভ জায়গা। এই কথা কিন্তু বেগম খালেদা জিয়া অনেক আগেই মানে রাজনৈতিক বক্তব্যে কিন্তু এই কথা বলেছিলেন। কারণ হচ্ছে বেগম খালেদা জিয়া একজন তীক্ষ্ণ রাজনীতিবিদ, অত্যন্ত জ্ঞানী ব্যক্তি। আচ্ছা, আপনারা দর্শক শ্রোতার কাছে প্রশ্ন, এই যে আপনারা যে গোপালগঞ্জের কথা শুনলেন, গোপালগঞ্জ কি বাংলাদেশ থেকে আলাদা? এনসিপির নেতারা বিভিন্ন জেলায় কিন্তু তারা জুলাই পদযাত্রা করেছে, কোথাও তারা আক্রমণের শিকার হয়নি। তারা গোপালগঞ্জে কেন আক্রমণের শিকার হবে? আর এই আক্রমণের ফলে আপনারা দেখেন বাংলাদেশের সকল রাজনৈতিক দল কিন্তু এর প্রতিক্রিয়া জানিয়েছে, প্রতিবাদ জানিয়েছে। বর্তমানে সকল রাজনৈতিক দল আওয়ামী প্রশ্নে এক, আওয়ামী হানাদার বাহিনীর প্রশ্নে সকল রাজনৈতিক দলের ভাষ্য এক, আওয়ামী লীগকে এদেশে আর প্রশ্রয় দেওয়া যাবে না, আওয়ামী লীগকে এ দেশে আর ঘুরে আসার সুযোগ দেওয়া যাবে না। কারণ হচ্ছে আওয়ামী জাহিলিয়াতের যুগে আপনারা দেখেছেন তারা এই দেশের মানুষের উপর কত ধরনের নির্মম নির্যাতন চালিয়েছে। এদেশ থেকে কত কোটি কোটি টাকা বিদেশে তারা পাচার করেছেন, বিনা দোষে এদেশের কত মানুষকে তারা গুম করেছে, বিনা দোষে এদেশের কত মানুষকে তারা হত্যা করেছে, বিনা দোষে এদেশের লক্ষ লক্ষ মানুষকে তারা জেলখানায় আটকিয়ে রেখেছে, বিনা দোষে এদেশের লক্ষ লক্ষ মানুষকে তারা মামলা দিয়েছেন, হামলা করেছেন। সুতরাং এই দলটিকে এ দেশে আর ফিরে আসার সুযোগ দেওয়া হবে না। বিভিন্ন রাজনৈতিক দল তারা একই সুরে কথা বলছে যে এর বিচার করতে হবে। কারণ হচ্ছে এই আওয়ামী হানাদার বাহিনী শুধুমাত্র এনসিপি নেতাদের উপরে আক্রমণ করেনি, তারা ডিসির বাংলোতে হামলা করেছে, তারা পুলিশের গাড়িতে আগুন দিয়েছে, তারা ইওনো অফিসের গাড়িতে হামলা করেছে, এমনকি ইওনোর গাড়ির ড্রাইভার পর্যন্ত আহত হয়েছে। এই তাদের যে আক্রমণ এতটা তীব্র ছিল, এই আক্রমণ থেকে রক্ষার জন্য এনসিপির নেতারা বাংলাদেশের দরদি বাহিনী, বাংলাদেশের সত্যিকারের দেশপ্রেমিক বাহিনী, সেনাবাহিনীর গাড়িতে করে তারা গোপালগঞ্জ থেকে অন্যত্র সরে এসেছেন এবং বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করে অন্যত্র সরে নিয়েছেন। এই যে গোপালগঞ্জের সন্ত্রাসীদের যে এত দৌরাত্ম্য, এর দ্রুত গতিতে বিচার করতে হবে। গোপালগঞ্জ কেন, সারা বাংলাদেশের আওয়ামী হানাদার বাহিনীর যে যেখানে আছে তাদেরকে দ্রুত গতিতে আইনের আওতায় নিয়ে আসতে হবে। কি করে তারা একটা শান্তিপূর্ণ সমাবেশে আক্রমণ করানোর সাহস পায়? কি করে তারা একটা রাজনৈতিক দলের সমাবেশকে পণ্ড করার সাহস পায়? বাংলাদেশে বর্তমানে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা বাহিনীর কোনো অস্তিত্ব যেন না থাকে। যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করব, আপনারা এই আওয়ামী হানাদার বাহিনীকে দেশ থেকে মূলোৎপাটন করে দিন। অলরেডি প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের তরফ থেকে কিন্তু বিবৃতি দেওয়া হয়েছে। আপনারা এই বিবৃতি বিভিন্ন মিডিয়াতে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, অতি দ্রুত গতিতে সারা বাংলাদেশের আওয়ামী ফ্যাসিস্ট হানাদার বাহিনীকে মূলোৎপাটন করে তাদেরকে সঠিক বিচার করা হোক, দ্রুত গতিতে বিচার করা হোক। তারা যেন আর কোনো রাজনৈতিক দলের উপরে আক্রমণ করার সাহস না দেখায়, কোনো রাজনৈতিক দলের কর্মসূচিকে পণ্ড করার সাহস না দেখায়। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।